বরিশাল নগরীর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকদের কর্মবিরতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন, সারা দেশেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই মুহূর্তে কর্মসূচি পালিত হচ্ছে, তবে কোথাও কোথাও এর প্রভাবে ক্লাস হচ্ছে, আবার কোথাও কোথাও ক্লাস হচ্ছে না। বরিশালে কি আছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ, বরিশালেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকরা তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তবে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখেছি যে সেখানে যেহেতু প্রধান শিক্ষিকা বা প্রধান শিক্ষক তারা যেহেতু কর্মসূচিতে নেই, তারা ক্লাস নিচ্ছে। আমি এখন রয়েছি বরিশাল নগরীর সরকারি ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ে। আমি একটু দেখাচ্ছি যে এখানে একটি ক্লাস প্রধান শিক্ষিকা তিনি রয়েছেন, কারণ তিনি যেহেতু আন্দোলনের মধ্যে নেই এবং তিনি ক্লাস নিচ্ছেন এবং বাচ্চারা যারা শিক্ষার্থীর সংখ্যা খুবই কম এবং এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলনরত যে শিক্ষক তার সাথে আমরা কথা বলে আমরা দেখছি বিভিন্ন ক্লাসের শিক্ষকরা বসে আছে, তারা পাঠদান করছে না। তারা বলছে যে এই শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপার আছে, কারণ তারা যদি স্কুল থেকে চলে যায় তা দেখা যাবে যে যেহেতু 4টা পর্যন্ত ক্লাস থাকার কথা। এই এই কারণে এই কারণে এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ শিক্ষার্থীদের তারা শ্রেণীকক্ষে রাখছে। তবে আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বেশিরভাগ তারা বের হয়ে চলে যাচ্ছে। আমি এখানে এখন যে আন্দোলনরত যে সহকারী শিক্ষিকা আমি একজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা কেন আন্দোলন করছেন এবং আন্দোলন কতদিন চালান? আমরা আন্দোলন করছি, আমাদের যৌক্তিক দাবি হলো আমরা 11তম গ্রেড চাচ্ছি। হেডমাস্টার 10ম গ্রেড, আমাদের 11তম গ্রেড। আমাদের সহকারী শিক্ষকদের বেশিরভাগই আমরা অনার্স মাস্টার্স পাস এবং আমাদের প্রত্যেকেরই সেকেন্ড ক্লাস। এটা আমাদের নিয়োগ বিষয়। তো এই জন্য আমাদের এটা দীর্ঘদিনের আমাদের যৌক্তিক দাবি যে আমাদের 11তম, আমরা এখন 13তম গ্রেডে আছি। আমাদের যৌক্তিক দাবি হলো আমরা 11তম গ্রেড চাচ্ছি সরকারের কাছে। তো এখন আমাদের এই যৌক্তিক দাবিগুলো যদি মেনে না নেয় তাহলে তো আমাদের ঊর্ধ্বতন মানে আমাদের কি বলে, আপনারা যদি দাবি মেনে না নেয় তাহলে কি আপনারা আন্দোলন চালিয়ে যাবেন? হ্যাঁ, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের ওই ঊর্ধ্বতন ওনাদের নির্দেশ না পাওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। একজন শিক্ষক জানিয়েছে যে তাদের কর্মবিরতি চলবে এবং তারা অনতি বিলম্বে সরকারের তারা দাবি জানিয়েছে, তাদের দাবি দেওয়া মেনে না হলে তারা ক্লাসে ফিরে যাবে। আর এদিকে এই ঈদুল আজহার ছুটি হবে, হয়তো 2 দিনের ছুটি হবে, এর পরপরই শিক্ষার্থীদের পরীক্ষা হওয়ার কথা। যদি এভাবে কর্মবিরতি চলে তাহলে তাদের শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ।